যার জমির পুরো ফসল এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেল, তার মেয়ে 2 কেজি ধার করা মরিচ দিয়ে একদিন গোটা সংসার বদলে দিল। কিভাবে একটা ধার একটা পরিবারের ভাগ্য বদলে দিতে পারে? পিয়ালি, জমির মরিচগুলো কি অবস্থায় আছে রে? এত বৃষ্টি হচ্ছে, আমার তো মনটা কু ডাকছে সেই থেকে। বাবা, আপনি চিন্তা করবেন না তো, আমি দেখছি সব। আপনি এখন শুধু বিশ্রাম নিন, শরীরটা আগে সারুক, বাকি সব আমি সামলাবো। কাল রাতেও তো এমন শব্দ শুনলাম মেঘের, ভয় লাগছে আমার। এ বয়সে বিছানায় পড়ে থেকে কিছুই করতে পারছি না, এটাই সবচেয়ে কষ্টের। আপনি এসব ভাববেন না বাবা, শরীর সারলেই আবার সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, আপনি শুধু বিশ্রাম নেওয়ায় মন দিন এখন। তোর মুখটা দেখেই বুঝতে পারছি কিছু একটা লুকাচ্ছিস আমার কাছ থেকে। এত বছর ধরে তোকে দেখছি, তোর চোখ মিথ্যে বলতে পারে না মা। কিচ্ছু লুকাচ্ছি না বাবা, বৃষ্টিটা একটু বেশি হচ্ছে তাই চিন্তা হচ্ছিল। আপনি ওষুধটা খেয়ে নিন তো আগে, না হলে জ্বরটা আবার বাড়বে। ওষুধ তো রোজই খাই, কিন্তু মন তো শোনে না। আমাকে সত্যি কথাটা বল। আচ্ছা বাবা, একটু বেশি বৃষ্টি হচ্ছে, তাই মাটি একটু ভিজে গেছে জমিতে। আপনি ওষুধটা খেয়ে একটু ঘুমান, আমি বাইরে থেকে ঘুরে আসছি এখনই। আকাশের যা অবস্থা দেখছি, আজকে যেন থামারই নাম নেই। যা মা, দেখে আয়, কিন্তু ছাতাটা নিয়ে যাস। ভিজে গেলে আবার শরীর খারাপ করবি তুই নিজেই। আমার জন্য চিন্তা করবেন না বাবা, আমি সাবধানেই যাব। আপনি চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করুন, আমি ফিরে এসে ডাকবো আপনাকে। যা মা, তবে জলদি ফিরিস, তোকে ছাড়া এই ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আমার। এই তো এখনই ফিরছি বাবা, বেশি সময় লাগবে না। আপনি একটু চোখ বন্ধ করে থাকুন, আমি চটজলদি দেখে আসছি। এত পরিশ্রম করে লাগানো গাছ এক রাতের বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। এখন কি করব আমি? বাবার ওষুধ, সংসারের খরচ, সবকিছু তো এই মরিচের ওপরে নির্ভরশীল। পিয়ালি, মরিচ কেমন হয়েছে এবার? কাকু, প্রায় সব নষ্ট, জল সব ডুবিয়ে দিয়েছে। এবার সংসার কিভাবে চলবে বুঝতে পারছি না। বাবার ওষুধও তো ফুরিয়ে আসছে দুদিনের মধ্যে। এমন বৃষ্টি তো এই 10 বছরে দেখিনি রে মা। পুরো গাঁয়েরই একই অবস্থা, সবখানি ক্ষতি হয়েছে ভীষণ। তোদের জমিটা তো এমনিতেই নিচু, দেখি কিছু করতে পারি কি না। ধন্যবাদ কাকু, কিন্তু আপনাদেরও তো টানাটানি সংসার, নিজেরটাই কিভাবে সামলাবো বুঝছি না। আপনাদের ওপর বোঝা হতে চাই না আমি। বোঝা? কিসের কথা বলছিস তুই? বিপদে পড়লে পাশে দাঁড়ানোই তো প্রতিবেশীর কাজ। হঠাৎ অ্যাক্সিডেন্টে তোর বাবা এভাবে অসুস্থ হবে কে জানতো? আর তোর বাবা তো আমার ছোটবেলার বন্ধু। চলুন কাকু, বাবা একা বাড়িতে, ওনাকে দেখতে হবে আমার। আপনার সঙ্গে কথা বলে একটু ভরসা পেলাম, না হলে মনটা খুব ভেঙে পড়েছিল। তোর বাবাকে বলিস ওষুধের ব্যাপারে যদি কিছু লাগে আমাকে জানাতে দ্বিধা যেন না করে। বলবো কাকু, এই বিপদের সময় আপনার মতো মানুষ পাশে আছে বলেই এখনো সাহস করছি আমি। মাত্র 3 কেজি চাল আছে ঘরে, ডাল তো একদমই শেষ। এই দিয়ে সপ্তাহ চালাবো কি করে বুঝতে পারছি না কিচ্ছু আমি। না, বসে থাকলে তো সমাধান হবে না কিছুই। কিছু একটা পথ নিশ্চয়ই আছে, খুঁজে বের করতেই হবে আমাকে আজ। তনু, আমার পুরনো ব্যাংক অ্যাকাউন্টে হয়তো কিছু টাকা আছে, ওটা তুলে আয় তো। এই বিপদের সময় ওটাই তো একমাত্র ভরসা মনে হচ্ছে। সেখানে মাত্র 200 টাকা আছে। বাবা, আপনি বিশ্রাম নিন, আমি কিছু ব্যবস্থা করছি। ওই টাকা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, আমি অন্য কোনো উপায় খুঁজে বের করব ঠিক। তুই একা মেয়ে, এত চাপ নিস না মা। আমার এই অসুস্থতাই তো সব সমস্যার মূলে। আমি সুস্থ থাকলে তো এত কষ্ট তোকে করতে হতো না কোনো দিন। এসব কথা বলবেন না বাবা, আপনি সুস্থ হয়ে উঠবেন, এটাই এখন সবচেয়ে জরুরি। বাকি সব আমি সামলাবো। আপনি শুধু দোয়া করুন আমার জন্য, আর কিচ্ছু চাই না। তোর মায়ের মতোই জেদি হয়েছিস তুই। ঠিক আছে, যা তুই যা, যা ভালো বুঝিস কর, কিন্তু নিজের শরীরের দিকেও একটু খেয়াল রাখিস মা। না খেয়ে থাকিস না যেন। রাখবো বাবা, আপনি শুধু ওষুধটা ঠিক মতো খাবেন। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখি কোথাও কিছু ব্যবস্থা করা যায় কিনা। 1 কেজি মরিচের দাম 400 টাকা। এবার তো মরিচ না পেয়ে আচার খাওয়া বন্ধ হয়ে যাবে দেখছি। শহরেও নাকি একই অবস্থা এখন। কাকা, সত্যি এত দাম?
আমাদের জমিরও তো সব মরিচ পানিতে নষ্ট হয়ে গেছে। কি যে করব বুঝতে পারছি না আমি। শুধু তোদের নামা প্রায় সবার জমির একই অবস্থা। যাদের অল্প কিছু বেঁচে গেছে তারাই এখন সোনার দামে বিক্রি করছে বাজার দেখতে গিয়ে। তাহলে তো কাকা বাজারে আচারও পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই। মরিচ না থাকলে আচার বানাবে কে বলুন তো? ঠিক বলেছিস, দোকানের তাক তো একদম খালি পড়ে আছে। মানুষ তো আচারের জন্য হাহাকার করছে। এখন এমন সংকট আগে কখনো দেখিনি গায়ে। ওই দোকানেও তো একই কথা শুনছি, মরিচ নেই বলে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। এই সংকটটাই যেন সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আজ। যা মা, বাড়ি যা। এখানে দাঁড়িয়ে থেকে দাম আরো বাড়বে না। আমারও ফিরতে হবে, ঘরে অপেক্ষা করছে সবাই। এই সংকটটাকে যদি সুযোগ বানানো যায় তাহলে হয়তো বাবার ওষুধের টাকাও জোগাড় হয়ে যাবে। ভাবতে ভাবতে মনে সাহস আসছে আমার আজ। যদি কোনোভাবে কিছু মরিচ জোগাড় করতে পারি তাহলে আচার বানিয়ে বিক্রি করা যায়। এটাই তো সুযোগ হতে পারে আমার জন্য। মরিচ কোথায় পাবো এখন? আমাদের নিজের জমিতে তো কিছুই বেঁচে নেই, আর বাজারের দামেও কেনার সাধ্য নেই আমার। সুধীর কাকুর জমি তো উঁচু জায়গায়, ওনার মরিচ হয়তো বেঁচে গেছে বৃষ্টিতে। একবার গিয়ে দেখি তো। কাকু বাড়িতে আছেন? আমি পিয়ালি, একটু জরুরি কথা ছিল আপনার সঙ্গে, যদি একটু সময় দেন আমাকে। কে রে? এই সন্ধেবেলায় কে ডাকে? আসছি আসছি, একটু দাঁড়া তো। আরে পিয়ালি, তুই একা একা কেন এলি? কোনো সমস্যা হয়েছে নাকি তোর বাবার কিছু? না কাকু, বাবা ঠিক আছেন এখন। আপনার সঙ্গে একটু কথা বলার দরকার ছিল, তাই সাহস করে চলে এলাম এত রাতে। চল চল ভেতরে বসি, ওখানে দাঁড়িয়ে কথা বলা যায় না। মুখ দেখেই তো বুঝছি কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিস তুই আজকে। কি রে পিয়ালি, কি ব্যাপার বলতো? তোর মুখ দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে এসেছিস আজকে আমার কাছে। বল বল। কাকু, চিন্তায় গলা দিয়ে যেন কিছুই নামছে না, তবু বলতেই হবে, না বললে সমস্যাটার সমাধান হবে না। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, শান্তি মনে কথাটা বল তুই। কাকু, আমার বাবা অসুস্থ, সংসারে অভাব। আপনার বাড়ির মরিচ যদি 1 কেজি আমাকে ধার দেন, আমি আচার বানিয়ে বিক্রি করে টাকা ফিরিয়ে দেব আপনাকে, কথা দিচ্ছি। মরিচ চাইছিস তা ভালো কথা, কিন্তু এ বাজারে তো সবারই টানাটানি রে মা। তবু বল, কত কেজি লাগবে তোর এই আচারের জন্য? কাকু 1 কেজিই যথেষ্ট হবে আমার জন্য, তার বেশি চাইবো না। আপনার কাছে এসেছি বলেই তো ভরসা পাচ্ছি, না হলে কোথায় যেতাম বলুন তো? তোর বাবার সঙ্গে আমার ছোটবেলার বন্ধুত্ব, ওই মুখ চেয়েও না বলতে পারি না তোকে। কিন্তু শুধু ধার নয়, তোকে একটু বেশি দিতে চাই আমি। বেশি কেন কাকু? আমি তো শুধু 1 কেজিই চেয়েছি, তার বেশি নেওয়া তো ঠিক হবে না আমার পক্ষে। তোর জন্য 1 কেজি নয়, 2 কেজি মরিচ নিয়ে যা নে। তোকে আমি ছোটবেলা থেকে চিনি, তুই ফিরিয়ে দিবি জানি, এতে কোনো সন্দেহ নেই আমার মনে। কাকু, আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। এই মরিচ দিয়ে আমি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। আপনি শুধু দেখুন, নিরাশ করব না। এই নে, এগুলো লাগবে তোর আচার বানাতে। শুধু মরিচ তো আচার হয় না। যা যা, বাড়ি গিয়ে শুরু কর, দেরি করিস নে, আমি জানি তুই পারবি এবার। আসছি কাকু, আপনার এই ঋণ শোধ করব খুব তাড়াতাড়ি। দেখবেন এই মরিচেই আমাদের সংসারের মুখ ফিরবে একদিন। সাবধানে যাস তনু, রাস্তায় কাদা আছে অনেক জায়গায়। আর কিছু লাগলে সংকোচ না করে চলে আসিস আবার। পিয়ালি, এত রাতে তুই এখানে একা একা কি করছিস? ঘুমাসনি এখনো? শরীরটাও তো ভালো যাচ্ছে না ইদানিং। বাবা, আপনি শুয়ে থাকুন না, আমি তো এমনিই কাজ সারছি একটু। তোর হাতের শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল রে মা। কি বানাচ্ছিস এত রাতে? মরিচের গন্ধ তো নাকে লাগছে ভীষণ। কাকুর দেওয়া মরিচ দিয়ে আচার বানাচ্ছি বাবা। রোদ নেই বলে থেমে থাকলে চলবে না, বাতাসে একটু শুকিয়ে নিচ্ছি। দাদি আগেকার দিনে এভাবেই করতেন। তোর দাদির হাতের আচারের কথা মনে পড়ে গেল এই কথায়। কিন্তু মা, তুই একা কি সব সামলাতে পারবি? আমি তো শরীর নিয়ে কিছু করতেও পারছি না তোকে সাহায্য করবার জন্য। সর্ষে বাটবার কাজটা অন্তত করতে পারলে হতো, অন্তত তোর কাজটা এগিয়ে যেত। আমি একাই পারবো বাবা। এই হাঁড়িটাও ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে জল থেকে ছাতা পড়ে যাবে আচারে। এই ছোট ছোট খেয়ালগুলোই তো তুই আমার কাছ থেকে শিখিসনি।
তোর মায়ের কাছে শিখেছিস। ও এমন করেই সব হিসেব রাখতো। উফ, কি ঝাঁঝ রে বাবা এই মরিচের। ঝাঁঝ দেখেই বুঝতে পারছি মরিচগুলো ভালো জাতের। এমন ঝাঁঝ থাকলে তবেই তো মানুষ আচার খেয়ে বলবে, বাহ, আসল স্বাদ পেয়েছি। অনেক রাত হয়ে গেছে বাবা, কিন্তু কাজ তো শেষ হয়নি এখনো। কাল সকালেই হাটে যেতে হবে, আজ রাতেই সব শেষ করতে হবে আমাকে। বাটা সর্ষে মেশা এবার। রংটাও তো দারুণ এসেছে দেখতে, লাল টুকটুকে হয়েছে একদম। দেখুন তো বাবা কেমন হয়েছে। বাহ, চেহারা দেখেই তো লোভ লাগছে আমার। তোর মায়ের হাতের রান্নার কথা মনে পড়িয়ে দিলি তুই আজকে। এই রংটা ঠিক তেমনই হতো। 4টে বোতল হয়ে গেল মোটামুটি। এই দিয়েই কাল শুরু করা যাক। যদি ভালো বিক্রি হয় তাহলে পরের বার আরও বেশি বানাবো আমি। কিরে পিয়ালি, আচার বানিয়েছিস নাকি? গন্ধেই তো লোভ লেগে যাচ্ছে আমার। একটু চাখতে দে তো আমাকে, সেই কখন থেকে গন্ধ পাচ্ছি। আসুন কাকিমা, এই তো সবে বানালাম কাল রাতে। আপনি সবার আগে চাখবেন, এটাই তো নিয়ম আমাদের গ্রামে। বাহ, রংটাই তো দেখে জিভে জল এসে যাচ্ছে আমার। তাড়াতাড়ি দে তো একটু, আর বেশি দেরি সহ্য হচ্ছে না আমার। নিন কাকিমা, একটু চেখে দেখুন। তবে বলে রাখছি, এতে মরিচের ঝাঁঝ একটু বেশি আছে, সাবধানে খাবেন। ওহো, কি ঝাঁঝ রে বাবা, আমার জিভ পুড়ে যাচ্ছে একদম। জল জল দে তো তনু, জিভটা যেন আগুন হয়ে গেছে। নিন নিন কাকিমা, জল খেয়ে নিন আগে। আমি তো আগেই বলেছিলাম ঝাঁঝ বেশি, আপনি তো পুরো চামচটাই মুখে দিলেন একেবারে। আর দে, আরেক চামচ দে তো। এই এই ঝাঁঝটাই তো আসল মজা লাগছে আমার কাছে। জিভ পুড়লেও স্বাদটা কিন্তু দারুণ হয়েছে রে। আপনি তো নিজের জিভ পোড়াচ্ছেন কাকিমা, তারপর আবার চাইছেন? এমন করলে তো পুরো বোতলই আপনার পেটে চলে যাবে দেখছি। না না, একবার শুরু করলে থামা যায় না এই আচার। এবার একটু কম ঝাঁঝের অংশটা দে তো দেখি, জিভটাকে একটু বিশ্রাম দি। এই নিন কাকিমা, এটাতে একটু কম ঝাঁঝ আছে। তোর এই আচারের লোভে পাগল হয়ে যাবে দেখবি লোকে। এমন স্বাদ আজকাল কোথাও পাওয়া যায় না। হাতে নিয়ে গেলে দেখবি সব শেষ হয়ে যাবে চোখের পলকে। আমার কথাটা মিলিয়ে নিস। কি এই বর্ষায় এত ভালো আছে তুই বানিয়েছিস পিয়ালি? আমাকে 5 বোতল দে তো, আমার পরিবারের সবাই খুব পছন্দ করবে এটা নিশ্চিত। দাদা, আমার কাছে মাত্র 4টে বোতলই আছে এখন, আরও বানাতে সময় লাগবে। এই 4টাই নিয়ে যান আপাতত, পরে আরও বানিয়ে রাখবো আপনার জন্য। ঠিক আছে, 4টি দাও তাহলে। তবে আরও বানালে আমাকে আগে জানাবি। হ্যাঁ, এমন স্বাদের আচার হাতছাড়া করা যায় না একদম। ঠিক আছে দাদা, নিশ্চয়ই জানাবো আপনাকে সবার আগে। এত দ্রুত বিক্রি হবে ভাবিনি। মনটা আজ আনন্দে ভরে গেছে আমার। এভাবে যদি চলতে থাকে তাহলে সংসারের অভাব সত্যিই ঘুচে যাবে একদিন। এই টাকাটা রাখ, আর শোন, আমার দোকানের কর্মচারীদেরও একদিন খাওয়াতে হবে আচার, কথা দিলাম। তোর প্রথম বড় খদ্দের আমি হয়ে থাকবো। এই শহরের দোকানগুলো তো নাকি মরিচের আচার পাওয়া যাচ্ছে না। তুই তো গায়ের মরিচ দিয়ে বানিয়েছিস সেই জিনিস, এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল দেখে অবাক হচ্ছি আমি। কাকা, কাল আবার নিয়ে আসবো বেশি করে, আপনিও চেখে দেখবেন। আজ তো একদম প্রথম দিনই সব বিক্রি হয়ে গেল, বিশ্বাসই হচ্ছে না আমার। কালকে আমার জন্য একটা বোতল রাখিস অবশ্যই, না হলে কিন্তু ভোরে এসে লাইনে দাঁড়াবো আমি। তোর হাতের এই আচার খাওয়ার লোভ সামলাতে পারছি না রে মা। আচ্ছা কাকা, আপনার জন্য অবশ্যই রাখবো, চিন্তা করবেন না। এবার বাড়ি ফিরতে হবে, বাবা একা আছেন, উনি অপেক্ষা করছেন আমার জন্য। বাবা, 4 বোতলে 1200 টাকা পেয়েছি। সুধীর কাকুকে টাকা ফেরত দেব, আর কিছু চাল ডালও কিনবো আজই দোকান থেকে। কি বলছিস তুই? 1200 টাকা একদিনই এত? তুই সত্যি কাজটা একা হাতে করেছিস মা? হ্যাঁ বাবা, সুধীর কাকুর ধার করা মরিচ দিয়ে আচার বানিয়েছিলাম, আর হাটে গিয়ে সব বিক্রি হয়ে গেল চোখের সামনে। মানুষ যে এত পছন্দ করবে আমি নিজেও ভাবতে পারিনি। তুই তো আমাকে কিছুই জানাসনি এসব করছিস বলে। এত বড় একটা কাজ একা হাতে সামলেছিস, আর আমি বিছানায় শুয়ে শুধুই চিন্তা করে গেলাম। আপনাকে বললে তো চিন্তা আরো বাড়তো বাবা, তাই বলিনি। এখন তো সব ঠিক হয়ে গেছে, আর চিন্তার কিছু নেই। তুই আমাকে না জানিয়ে ঠিকই করেছিস মা, না হলে আমি হয়তো বারণই করতাম তোকে। কিন্তু আজকে দেখছি তোর সাহসের কাছে আমার সব চিন্তাই তুচ্ছ।
বাবা, আপনার এই কথাটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তাহলেই আমার সব কষ্ট সার্থক হবে বাবা। তনু, আমি জানতাম তুই পড়াশোনা করে চাকরি করবি, কিন্তু আজকে দেখলাম পড়াশোনা দিয়েও ব্যবসা করা যায়। কাকু, এই নিন আপনার টাকা, আর সেই আমচি আর তেলেরও দাম। আপনার থেকে এই সাহায্য না পেলে কিছুই হতো না আমার পক্ষে। আমার জমিতে এখনো কয়েক কেজি মরিচ আছে। তুই যদি আচার বানাতে থাকিস, আমি গ্রামের অন্যদের কাছ থেকেও মরিচ জোগাড় করে দিতে পারি তোকে। সত্যি কাকু, এটা হলে তো আমার আর কোনো চিন্তাই থাকবে না। মরিচের জোগানই তো এখন সবচেয়ে বড় সমস্যা আমার জন্য। আপনি আমার এত বড় উপকার করছেন। পিয়ালি, তুই যদি নিয়মিত আচার বানাস, আমি আমার দোকানে রাখতে পারি এই জিনিস। অর্ধেক লাভ আমার, অর্ধেক তোর। এভাবে চললে দুজনেরই ভালো হবে, কি বলিস? শঙ্করদা, ব্যাপারটা ভালো লাগছে শুনতে, কিন্তু একটু ভাবার সময় দিন আমাকে। একা এত বড় সিদ্ধান্ত নিতে ভয় লাগছে সত্যি বলতে। হ্যাঁ, ভাবির কি আছে? তুই তো এমনিতেই হাটে বিক্রি করিস। আমার দোকানে রাখলে আরো বেশি মানুষ পাবে তোর আচার। এটা তো দুজনেরই লাভ। আরে শঙ্কর, পিয়ালির আচার কিন্তু আমার দেওয়া মরিচের। আমি তো শুধু ধার চেয়েছিলাম, কিন্তু এখন দেখি ওই মরিচ দিয়েই সংসার চালাচ্ছে ও। আমি চাই এ ব্যবসায় আমার কোনো লাভ না হোক, শুধু তনু যেন ঠিক থাকে। কাকু, আপনি এভাবে বলবেন না। আপনারও তো ন্যায্য পাওনা আছে এতে। আপনি না থাকলে তো এই মরিচই পেতাম না আমি কোথাও থেকে। থাক, এসব হিসেব এখন করিস নে। আগে ব্যবসাটা ভালো মতো দাঁড়াক, পরে যা ন্যায্য হয় তাই হবে। ঠিক আছে সুদীপদা, আপনি যা বলবেন তাই হবে। আমি শুধু চাই পিয়ালির এই আচার আমার দোকানেও একটা জায়গা পাক, এটাই আমার লাভ। কাকু, আপনার এই উদারতা আমি কিভাবে শোধ করব জানি না। আপনি না থাকলে আজকে এই দিনটাই আসতো না আমার জীবনে। এটা আমি কোনোদিন ভুলবো না। শোধ করবার কথা ভাবিস না তো এত। তুই ভালো থাকলি আমি খুশি। এবার চল, কালকে থেকেই নতুন মরিচ তুলে দেওয়া শুরু করি তোকে। ঠিক আছে কাকু, কাল সকালেই আসবো আমি। এভাবেই যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি, তাহলে এই ব্যবসা অনেক দূর যাবে। সুধীর কাকু শুধু মরিচ জোগাড়ই করেননি, বাবার অসুস্থতার সময় বাড়ির নানা কাজেও সাহায্য করেছেন। কখনো একটা টাকাও নেননি। এই ব্যবসা তো একা আমার না, কাকুরও সমান অংশীদারি প্রাপ্য এতে। শঙ্করদা, আপনাকে 20 ভাগ কমিশন দেব প্রতিটা বিক্রিতে। বাকিটা আমি আর সুধীর কাকু ভাগ করে নেব। এটাই আমার সিদ্ধান্ত। আশা করি আপনার কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে পিয়ালি, তোর এই সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই। তুই যা ঠিক মনে করিস তাই কর। আমি শুধু আমার দোকানে জিনিসটা বিক্রি করতে পারলি খুশি। ধন্যবাদ দাদা, আপনার এই সহযোগিতাই আমাদের এই ব্যবসাকে এতদূর নিয়ে এসেছে। কাল থেকে আরো বড় করে আমরা সবাই মিলে কাজ শুরু করব, দেখবেন। তাহলে কালকে সকালেই নতুন চালানের অপেক্ষায় থাকলাম আমি। তোর হাতের আচার দেখলে, দোকানে রাখলে তো খদ্দেরের ভিড় লেগেই থাকবে, দেখিস। আসবেন দাদা, সাবধানে যাবেন। আমিও কাল সকালেই সব গুছিয়ে রাখব, দেরি হবে না কোনোভাবেই। এই কয়েক সপ্তাহে যা হলো, ভাবলেই অবাক লাগে আমার। একটা ধার করা মরিচ থেকে যে এত বড় কিছু দাঁড়িয়ে যাবে, কখনো ভাবিইনি আমি। কাকু, আপনি যখন ধার দিয়েছিলেন 2 কেজি মরিচ, তখন সংসারে কিছুই ছিল না আমাদের। আপনি না থাকলে আজ এই আচার ব্যবসা হতো না। তাই আমি এই ব্যবসার 40% ভাগ আপনার নামে লিখে দিলাম। পিয়ালি, আমি তো শুধু 2 কেজি মরিচ দিয়েছিলাম। টাকা তো ফেরতও পেয়ে গেছি আগেই। এত বড় ভাগ আমার কেন দিচ্ছিস? এটা তো ঠিক হচ্ছে না মা। কাকু, যে মানুষ সংকটে নিজের মুখের মরিচ ছেড়ে দিয়ে অন্যকে বাঁচায়, তার মূল্য টাকায় মাপা যায় না। আপনার দেওয়া সেই মরিচ আজ শুধু আচার নয়, গোটা সংসারটাই বদলে দিয়েছে আমাদের। তুই তো আমার নিজের মেয়ের মতোই। এত বড় সম্মান দিলি তুই আমাকে, কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। ধন্যবাদ দিতে হবে না কাকু, শুধু আমাদের পাশে এভাবেই থাকবেন সব সময়। এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া। সুধীর, আজকে আমি বুঝলাম সত্যিকারের বন্ধুত্ব তখনই ধরা পড়ে যখন বিপদে সে নিজের কিছু না ভেবে সামনে এগিয়ে আসে। পিয়ালি, তুই আমাকে শুধু ভাগ দিসনি, তুই আমাকে এ সংসারের অংশ করে দিয়েছিস। আমি এখন গর্বে বুক ফুলিয়ে এ ব্যবসা সামলাবো তোর সাথে। একসাথে চলবো এবার থেকে। আমার দোকানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জিনিস এই আচার রে, বুঝলি তনু।
তুই আমাদের গায়ের গর্ব হয়ে উঠলি দেখতে দেখতে। কাকু, আপনি মরিচ জোগাড় করবেন, কমলা কাকিমা স্বাদ যাচাই করবেন, শঙ্কর দাদা বিক্রি করবেন, আর আমি রান্নাটা দেখব। আমরা সবাই মিলে এই সংসার এগিয়ে নিয়ে যাব।